আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। আমার নাম মেঘলা। আমি আজকে এসেছি আমার জীবনের একটি গল্প বলবো। আমি একজন বিবাহিতা মহিলা। আমার স্বামী একজন বড় ব্যবসায়ী। দেশ বিদেশে ওনার ব্যবসা আছে, তাই বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন সময় দেশের বাহিরে থাকে। আমার দুটি বাচ্চা রয়েছে। আমার স্বামী বেশিরভাগ সময়েই দেশের বাহিরে থাকে। আমার বয়স 25। তাই এই বয়সে আমার স্বামী ছাড়া থাকতে খুবই কষ্ট হয়। দিনের বেলা যেমনই কাটে, রাতের বেলা খুব কষ্ট হয়। যারা স্বামী ছাড়া আছেন তারাই একমাত্র বলতে পারবেন যে স্বামীর আদর সোহাগ ছাড়া জীবনটা কত রসহীন। আমার কোনো কিছু ভালো লাগে না, শুধু একা একা লাগে। বাচ্চা আছে, শ্বশুর শাশুড়ি আছে, এমনিতে কোনো কিছুর অভাব নেই। তারপরেও মনে হয় যেন আমার কিছুই নেই। আমি মনে হয় যে নিঃস্ব। কেন মনে হয় এরকম, সেটা আমি নিজেও জানি না। স্বামীকে আমি বারবার বলি যে দেখো, আমার এত টাকা পয়সার কোনো প্রয়োজন নেই। তোমাকে ছাড়া যে আমার কোনো কিছু ভালো লাগে না। আমি এত টাকা পয়সা চাই না, আমি শুধু তোমাকে চাই। তখন আমার স্বামী আমাকে বুঝ দেয় যে দেখো, এখনই তো কাজের সময়। এখন যদি কাজ না করি তাহলে কখন করব? বুড়া হয়ে গেলে তো আর কোনো কাজকর্ম করতে পারবো না। তখন আমিও মনে মনে বলি, তুমি আছো তোমার কাজ নিয়ে। যখন আমার 50 বছর হবে তখন কি তুমি আমাকে সময় দেবে? তখন তো আমার কোনো রসকস থাকবে না, তখন তো আমার তোমার প্রয়োজনই হবে না। কিন্তু কে শুনে কার কথা? সে তার মতেই চলে। হঠাৎ করে একদিন আমার শ্বশুর শাশুড়ি বলল, চলো বৌমা, তোমাকে নিয়ে আমার গ্রাম থেকে ঘুরে আসি, তাহলে তোমার মনটাও একটু ভালো হবে। তখন আমি শ্বশুর শাশুড়ির কথা আর ফেলতে পারলাম না। পরের দিন সকালে ভারী থালা দিয়ে আমাদের প্রাইভেট কার নিয়ে সবাই চলে গেলাম বাড়িতে। সেখানে গিয়ে আমরা সবাই আনন্দ হয়ে হল্লা করলাম। বাড়ির চারপাশে কি সুন্দর পাখা ধান, আর চারদিকে সবুজ গাছপালা, যা ঢাকা শহরে কোনো কিছু দেখাই যায় না। আমরা যখন গ্রামে গেলাম তখন একটু শীতটাও বেশি পড়েছিল। আমাদের কাজের ছেলেটা পুকুরে মাছ ধরে ঠান্ডা ঝড়ে অসুস্থ হয়ে যা। তখন রাতে তার প্রচণ্ড জ্বর ওঠে। কি জ্বর রে! আমার বাপের জীবনে এরকম জ্বর আর দেখিনি। আমার শ্বশুর চাপ দিয়ে ধরেও তার কাঁপুনি থামাতে পারে না। আমরা সকলেই কাজের ছেলের সেবা যত্ন করে কি করব? আমাদের এখানে এসে কাজ করতে গিয়ে ঠান্ডা লেগেই তো তার জ্বর হয়েছে, সেটা তো আমাদেরই দেখতে হবে। তখন তার সারা শরীরে সরিষার তেল মেখে দিলাম। তখন তার কাঁপুনি আস্তে আস্তে বন্ধ হলো। তারপর আমরা রাতের খাবার দাবার করে যার যার রুমে চলে গেলাম। আমি চিন্তা করলাম, এক পাখে দেখি তো আমাদের কাজের ছেলের রহিমের জ্বরটা কেমন আছে। তখন আমি রুমের ভেতরে যাই এবং তার মাথায় হাত দিয়ে দেখি তার জ্বর কমে নেই। তার শরীর বরফের মতন ঠান্ডা হয়ে আছে। তখন আমি তাকে আরও একটু সরিষার তেল মালিশ করে দিলাম। তারপরেও কোনো ঠান্ডা কমে না। মনে মনে চিন্তা করলাম, তাকে চাপ দিয়ে ধরি, তাহলে হয়তোবা কিছুটা ঠান্ডা কমবে। তখন আমি কম্বলের নিচে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম এবং সেও আমাকে জড়িয়ে ধরল।
তখন আস্তে আস্তে রহিমের শরীর গরম হয়ে গেল। তখন আমি উঠতে চাইলাম, কিন্তু রহিম আমাকে আর চাপতে চাই না এবং বলে, ম্যাডাম, আপনি যদি আমাকে এখন ছেড়ে যান তাহলে আমার আবারও কাঁপনি উঠবে। তখন আমি বাধ্য হয়ে চিন্তা করলাম যে যদি আবারও কাঁপনি উঠে যা ভাব বড় কিছু হয়ে যা, তাহলে এই চাপটা আমাদের উপরেই আসবে। এই কথা চিন্তা করে আরো ভালোভাবে জড়িয়ে ধরলাম এবং সেও আমাকে দুই হাত ধরা আমাকেও গভীরভাবে জড়িয়ে ধরল। সে আমাকে তার বুকের সাথে জড়িয়ে ধরল। এরকম ভাবে রহিমে জড়িয়ে ধরল যে কোনোদিন আমার স্বামীও এভাবে জড়িয়ে ধরে নেই। তখন আমার জড়িয়ে ধরাতে আমার অন্যরকম একটা ফিলিংস লাগলো। আমি যেন কোথায় হারিয়ে গিয়েছি। আমার প্রচণ্ড ভালো লাগতেছিল, কিন্তু সে আমাকে কোনোভাবেই ছাড়ে না। সে আমাকে আরো বেশি জড়িয়ে ধরে। সে কাজের ছেলে হলেও ছেলেটা লম্বা কিন্তু চিকনা, কিন্তু তার শরীরে শক্তি অনেক। তাই সে আমাকে তার বুকের সাথে জড়িয়ে ধরে। এক পর্যায়ে কম্বলের নিচে তার যে জিনিসটা আছে সেই জিনিসটার সাথে আমার শরীরের ধাক্কা খাচ্ছিল। তখন আমার আস্তে আস্তে ভালো লাগছিল। আমি যেন নিজের কন্ট্রোল হারিয়ে ফেলতেছি। তখন যে আমার কি যে ভালো লাগছিল সেটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। তারপর আমি নিজেকে রহিমের কাছে সঁপে দিলাম। তখন রহিমও এই সুযোগ আর হাতছাড়া করল না। সে তার দুই হাত দিয়ে আমার জিনিসগুলা টিপতে থাকল। তখন আমি ঠিক থাকতে পারলাম না এবং তখন তার যে বিশাল বড় যন্ত্রটা আছে সেটা দিয়ে আমাকে করল। সে এমনভাবে করল মনে হচ্ছিল যেন আমার কোমরের হাড়গুড় যেন ভেঙে ফেলবে। এক পর্যায়ে মনে মনে চিন্তা এলো, কি রে, ঘোড়ার মতো এত শক্তি পাই কই? কি খা আর কি না খা, আমার স্বামী এত ভালো ভালো খাবার খা, কিন্তু তার যন্ত্র এত ছোট, আর সে তো আমাকে কোনো সময় এরকমভাবে করতেও পারল না। সেটা ভাবতে ভাবতে আমি আর কোনো কিছু বুঝতেই পারছি না। তখন কাজের ছেলে রহিম আমাকে বলল, ম্যাডাম, আপনার কেমন লেগেছে ম্যাডাম? আর বলো না রহিম, তুমি যে সুখ দিয়েছ আমাকে, এই সুখ আমি আর কোনোদিনও ভুলতে পারবো না। তোমার যন্ত্র যে এত বড়, তুমি এই যন্ত্র কিভাবে বানালে? তখন বলল যে, ম্যাডাম, আমরা তো এত ভালো ভালো খাবার খেতে পারি না, কিন্তু প্রতিদিন দুপুরে সকালে রাত্রে আমার এই যন্ত্রে কাটি সরিষার তেল দিয়ে মাখি, তাতে এই যন্ত্র ভালো থাকে এবং দিন দিন বড়ও হয়। ম্যাডাম বলল, তাই নাকি? তখন আমি কাজের ছেলে রহিমকে বললাম, তোমার সাহেবকেও এখন থেকে আমি সরিষার তেল মাখতে বলবো। তখন দেখি যে রহিমের জ্বরটা পুরোপুরি সেরে গেছে। তখন আমি রুম থেকে চলে যাই। তো বন্ধুরা, এই ছিল আমার জীবনের ঘটে যাওয়া একটি ঘটনা। জানি অনেকে আমাকে খারাপ বলবেন, কিন্তু এটাই বাস্তব ছিল এবং পরিস্থিতি শিখার। আমার গল্পটি কষ্ট করে শোনার জন্য আমার চ্যানেলের লাল গোলাপের শুভেচ্ছা এবং সবাইকে ধন্যবাদ।